হ্যালো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করছি সবাই নতুন বছর খুব সুন্দরভাবে স্টার্ট করেছো। আর আমি এই ভিডিওটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার 31 ডিসেম্বরের। আমার জন্য কোনো জিনিসটা টাটা করা বা নতুন জিনিস স্টার্ট করার জন্য একটাই সবথেকে ভালো উপায়, সেটা হচ্ছে পুজো করে বা পুজো দিয়ে। তো নিজে পুজো করলে আমার মনে হয় আমি বেশি স্যাটিসফ্যাকশন পাই। আমার মন্দিরে গিয়ে পুজো করার থেকে বেশি আমার মনে হয় যে আমি আমার ঘরের মন্দিরে যদি পুজো করি তখনই আমি বেশি হ্যাপি হই, কারণ আমি সব কিছুটা নিজের মতো করে করতে পারি। জানো তো, আমার না কোনো রিচুয়ালস নেই পুজো করার। আমার যেরকম যেটা যখন যেরকমভাবে ভালো লাগে সেইভাবে আমি করি, কারণ আমার মনে হয় মনটা যদি খুশি হয় তাহলে ভগবানও খুশি হবে। আর এই দেখো, আমি তোমাদেরকে দেখাবো আমার গোপালকে। এটা হচ্ছে আমার গোপাল, কি কিউট না দেখতে। আর এই যে পঞ্চুটা যিনি ও পরেছিলেন, ওটা আমার কিন্তু মা বানিয়ে দিয়েছে গোপালের জন্য। ইভেন এই রেড ড্রেসটা আমার মা গোপালকে বানিয়ে দিয়েছিল। আমার মা কিন্তু গোপালের খুব সুন্দর সুন্দর সোয়েটার, ড্রেস, তারপরে ব্ল্যাঙ্কেট, তারপর অনেক কিছু মা কিন্তু বানিয়ে দেয়। ইভেন এই যে এই রেড ড্রেসটা দেখছো, এটা আমার মা কিন্তু গোপালের জন্য নিজের হাতে বানিয়েছে। এবারে আমি গোপালকে সুন্দর করে সাজিয়ে চান টান করিয়ে নিয়ে এলাম ভালো করে। আর এই যে দোলনায় বসিয়ে দিলাম গোপালের, জানো তো একটা ছোট্ট দোলনাও আমি রেখেছি। এটা আমার মা বাবা আমাকে কিনে দিয়েছিল। এবারে চলো পুজোটা স্টার্ট করি। আর আমাকে আমার মা, জানো তো, এবার যখন আমি বাড়ি গেছিলাম একটা খুব সুন্দর গিফট দিয়েছে। এটা হচ্ছে এই ঘট, একটা তার উপরে আম পল্লব আর তার সাথে ডাব। আমার কাছে ঘট আর আম পল্লব একটা ছিল আগে, বাট আমার কাছে এরকম সেটটা ছিল না। তো এবার যখন বাড়ি গেলাম মা আমাকে পুরো সেটটা এরকম করে একটা কিনে দিল। কি সুন্দর না দেখতে, ভীষণ কিউট লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কার কার ঠাকুরঘরে এরকম আছে আমাকে যদি কমেন্টে জানাও, আমার খুব ভালো লাগবে। আজকে তোমাদেরকে না আমি একটা ঘটনা শেয়ার করি, চলো। এবার যখন বাড়ি গেলাম তখন আমার সাথে একটা খুবই ঘটনা হয়েছে, বাজেভাবে বলতে পারো, কিন্তু ভগবানের কত চমৎকার যে আমি সেটা তোমাদেরকে বলতে চাই। এবার যখন আমরা বাড়ি গেলাম, আমাদের ফ্লাইটটা যখন আমি পৌঁছেছি, আমাদের ফ্লাইটটা ছিল অনেক আর্লি মর্নিংয়ে। তোমরা যারা আমার ব্লগস দেখো তারা তো জানবে, মানে আমাদের ফ্লাইট ছিল অনেকটা আর্লি। আর তারপরে ব্যাঙ্গালোরে আমাদের অনেকটা টাইম লেওভারও ছিল। তো তার জন্য আমাদেরকে ব্যাঙ্গালোরে গিয়ে বসে থাকতে হয়েছিল। তো সকালবেলা কিছু খেয়ে দিয়ে বেরোতে পারিনি। ব্যাঙ্গালোরে পৌঁছে একটু ওখানে এয়ারপোর্টের মধ্যে গিয়ে একটু ধোসা, চা এসব খেয়েছিলাম। তারপরে যখন এখানে পৌঁছেছি কলকাতা, তখন আমাদের অলমোস্ট বিকেলবেলা 6টা বেশি বেজে গেছে। তারপরে তো এত খিদে পেয়েছে যে পেটে মনে হচ্ছিল ইঁদুর দৌড়াচ্ছে। অর্কর আমি বাবাকে বললাম যে বাবা খুব খিদে পেয়েছে। বাবা তখন বললো ঠিক আছে চল, দিয়ে একটা স্ট্রিট ফুডের দোকানে আমরা কি দাঁড়ালাম একটু দূরে গিয়ে পর। জায়গাটা হচ্ছে বিধাননগরে, মানে করুণাময় বাস স্ট্যান্ডের আশেপাশে, ওইখানে সেক্টর কী ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট ওইখানেরই আশেপাশে। তো ওখানে গিয়ে আমরা দাঁড়ালাম, নিয়ে ওখানে খাওয়া দাওয়া করলাম, একটু চাউটাও খেলাম। তারপরে ওর পাশে একটা এমবিএ চায়ওয়ালার দোকান ছিল, ওখানে গিয়ে চাও খেলাম। কিন্তু আমার গোপালের যে ব্যাগটি ছিল, আমার একটা পার্স, সেটা আমি ভুলবশত ওই দোকানের চেয়ারেই ছেড়ে দিয়ে আমি গাড়িতে চেপে চলে এসেছি। আর আমি, জানো তো, যেখানে যাই আমার গোপালকে কিন্তু সাথে করে নিয়ে যাই, কারণ গোপাল আমার একটা ছোট্ট বন্ধু, যিনি সাথে না থাকলে আমার কিন্তু সব কিছুটা খুব, হ্যাঁ, মানে এমটি এমটি ফিল হয়। তাই জন্য আমার মনে হয় গোপালকে আমার সাথে নিয়ে যাওয়াটাই ভালো লাগে। তো যাই হোক, তো আমি রাস্তাতে অর্ধেক রাস্তা পেরিয়ে, মানে অলমোস্ট তখন চিংড়িঘাটা পৌঁছাবো, সেই সময় আমার হঠাৎ করে মাথাতে আসছে, আরে আমার গোপালের ব্যাগটা নেই তো। বাস, আর কি, তখন আমি তো পুরো মাথা খারাপ, পুরো গাড়ি চেক করে সব জায়গা চেক করে দেখছি না, সত্যি ব্যাগ তো নেই। তখন ভাবছি কোথায় গেল ব্যাগটা, আমার তো পুরো কান্না বেরিয়ে গেছে। তারপরে মনে পড়লো, আরে আমি তো ব্যাগটা ওখানে দোকানে চেয়ারে রেখেছিলাম, আর চেয়ারেই ছেড়ে দিলাম। কি খারাপ লাগছে আমার তখন। আর আমাদের গাড়ির যে ড্রাইভারটা ছিল, সেই দাদাটা বলছে ম্যাডাম আর ওটা পাবেন না। তো আমরা সাথে সাথে বললাম তুমি গাড়িটাকে ব্যাক করো, নিয়ে চলো। উনি তো বলছেন বারবার যে ম্যাম আর পাওয়া যাবে না। আমি বললাম ভগবানের উপর যদি বিশ্বাস রাখি সব কিছুই হবে, কিন্তু মনের ভেতরে কোথাও না কোথাও আমার একটা ভয়ও কিন্তু কাজ করছিল। মন বলছিল যে আমি পেয়ে যাব, গোপালকে আমি কী করে হারাতে পারি, কিন্তু মনের ভেতরে একটা গিল্টি, একটা খুব বাজে একটা ফিলিং আসছিল, যদি আমি না পাই তাহলে আমি কি করব। তারপরে আমরা রিটার্ন ওখান থেকে আসার সময়, তোমরা তো সবাই জানো চিংড়িঘাটার কী জ্যামটা লাগে। আর সেই জায়গা থেকে আমাদেরকে ওই করুণাময়ী জায়গা অবধি পৌঁছাতে হবে। পৌঁছাতে তো আমাদের বহুত সময় লাগছে, গাড়ি সে আর এগোচ্ছেই না, এত জ্যামে ফেসে গেছি আমরা। তা করতে করতে কী আর করা যাবে, কিছু করে আমরা কোনো রকমভাবে প্রায় 1.5-2 ঘন্টা পর ওখানে গিয়ে পৌঁছতে পেরেছি। কিন্তু দোকানদারটা এত বেশি ভালো, উনি কিন্তু আমার ব্যাগটার জন্যই দোকানটা ওপেন রেখেছিল। ওনার নাম্বার কিন্তু আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমি যে ইউপিআই দিয়ে পেমেন্ট করেছি ওখানেও কিন্তু ওনার শুধু ইমেল আইডি শো, ইউপিআই আইডি শো করছিল, নাম্বার কিন্তু ওনার আসছিল না। তো সেটাই আমার প্রবলেম হচ্ছিল, কী আর করা যাবে, কিছু তো করার নেই।
দিয়ে ওই করে আমি পৌঁছালাম দোকানে। যাই হোক, ভগবান মানে চায় যে আমার কাছেই থাকবে, গোপাল সবসময় চায় যে আমার কাছে থাকবে। আমি ব্যাগটা একইভাবে ফেরত পেলাম। আর সেইটা আমি দেখে বলছি যে দুনিয়াতে কিন্তু সব খারাপ মানুষ হয় না, মানুষ কিন্তু ভালোও দুনিয়াতে প্রচুর আছে। খালি এটাই হচ্ছে যে আমাদের ভাগ্যে কে কখন এসে ঢুকে যায়। তো এই যে যার কাছ থেকে আমি ব্যাগটা পেলাম, তিনি কতটাই ভালো। উনি তো চাইলে উনি রেখে দিতে পারতেন, বলতে পারতেন যে আমার কাছে ফেরে যায়নি, আমার কাছে তো কোনো প্রুফ ছিল না। বাট উনি দেখুন আমার ব্যাগটা রিটার্ন করে দিল। উনি জানতেনও না যে ভেতরে কিন্তু গোপাল আছে বলে। এটা একটা থট। আর সেকেন্ড হচ্ছে, আমার মনে হয় গোপাল আমাকেও ছেড়ে, আমি যেরকম গোপালকে ছেড়ে থাকতে পারি না, গোপালও আমাকে ছেড়ে সেরকমভাবে থাকতে পারে না। বাট এর থেকে আমার একটা শিক্ষাও হলো, নেক্সট টাইম থেকে কখনও কোনো ব্যাগ, স্পেশালি গোপালের ব্যাগ, কোথাও খুলে রাখতে না। তোমরাও যদি এরকম কোনো দিনও করো তাহলে সেটা কিন্তু খুব সাবধানে করো আর সতর্ক থেকো। আমার মতো বোকামিটা করো না। আমি পার্সটা, আমার স্লিং ব্যাগ ছিল, তো স্লিং ব্যাগটা আমি খুলে তখন রেখে দিয়েছিলাম, কারণ আমি চাও খাচ্ছিলাম, ভাবলাম ওনাকে চেয়ারে বসিয়ে রাখি। ওটা আমি গাড়িতেও রাখতে পারতাম, নিজেরই গাড়ি ছিল। যাই হোক, সেটা ভুল করেছিলাম আমি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোটা কিন্তু শেষের দিকে চলে এলো। আজকে 31 ডিসেম্বর, তো তাই জন্য একটু আমি ভালো করে পুজোটা আরও করতে চেয়েছি। বাড়ির ভেতরে যেরকম রোজ পুজো করি সেইভাবেই পুজো করেছি, কিন্তু বাড়ির বাইরেটা একটু ডেকোরেশন করেছি, কারণ 31 ডিসেম্বরে 2025টা আমার খুবই বাজে গেছে, সত্যি কথা বলছি। খুব ভালো যে আমার হয়েছে তা কিন্তু একদমই নয়, খারাপ ইয়েটাই বেশিরভাগ টাইম হয়েছে। ভালো একটা দুটো জিনিসই হয়েছে, সেগুলো কিন্তু খুব লিমিটেড। তো যেরকম আমাকে মোজোকে আমি নিয়ে এসেছি আমার লাইফে, সেটা একটা আমার জন্য খুব একটা পজিটিভ জিনিস হয়েছে। আর তাছাড়া ওরকম দু চারটে ছোটো ছোটো ভালো জিনিস হয়েছে, বাট যদি আমি ওভারঅলে কাউন্ট করি, খারাপটাই বেশি গেছে। তোমাদের 2025 সালটা কেমন গেল আমাকে কিন্তু জানিও কমেন্টে, আমার খুব ভালো লাগবে। কিন্তু 2025টা যতই বাজে যাক না কেন আমার জন্য, আমি তো তার জন্য খারাপ হতে পারি না বলো। তার জন্য আমি 2025কে খুব সুন্দর করে আমার মতো করে টাটা করলাম। আর আমার পুজোতে জানো তো, আমি রোজ কিন্তু একবার করে হনুমান চালিসাটা পড়ি। এটা আমার মনে হয় যে একটু আমার ভিতর থেকে একটা অন্যরকম এনার্জি আসে। তোমরা কে কে এরকম করো আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার কিন্তু খুব ভালো লাগবে জানতে পারলে। श्री गुरु चरण सरोजा राज निज मनु मुकुर सुधारी बन्नव रघुवर विमल जासु जोध्या का फलचारी बुद्धिहीन तानु जानी के सुमिरौ पवन कुमार बाल बुद्धि विद्या देहु मोहे हरहु कलेश विकार। এইভাবেও হনুমান চালিসা পড়ে আমি কিন্তু প্রত্যেক দিনই পুজো করি। আর তারপরে আমার মনে হয় যে আমার দিনটা কিন্তু আজকে কমপ্লিট হলো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে তো পুজো করে ভালো করে যেতে পারি না, কারণ সকালে আমার অনেক তাড়াতাড়ি অফিস থাকে। তাই জন্য আমি সন্ধেবেলায় অফিস থেকে ফিরে ডেলি চান টান করে ভালো করে আবার বাড়িতে পুজো করি। আর সেই পুজোটা না করলে আমার কিন্তু মনে হয় আমার দিনে কিছু একটা ইনকমপ্লিট রয়ে গেল। সারাদিনে যতই নেগেটিভ যাক না কেন, এই যে পুজোটা যদি আমি একবার করি না, তখন আমার মনে হয় আমি নিজেকে নিজে ফিরে পেলাম, নাহলে মনে হয় নিজেকে কোথাও একটা হারিয়ে ফেলছি। তো পুজো করাটা আর ঠাকুরের কাছে এই 10 থেকে 15 মিনিট আধ ঘন্টা সময় দেওয়াটা আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট লাইফে। তোমাদের কার কার এটা ফিল হয়? আগের ভিডিও তাহলে আবার দেখা হবে।